আজ আমি প্রচুর খুশি। কারণটা তাহলে বলি শোনো। অ্যাডিনিয়াম গাছের যে কাটিংগুলো বসিয়েছিলাম সেই কুঁড়িগুলো থেকে ফুলও এসেছে। খুশি তো এই কারণে হলেও হতো, কিন্তু কারণটা একটু অন্য। গাছে জল দিতে গিয়ে দেখি এই ড্রামের ধারে আমি সমস্ত গাছের ডাল কাটিং করে বসাই। তো হঠাৎই চোখ গেল এই কোণটায়, যেখানে একটা মগে করে আমি কত বছর আগে, ১ বছর আগে নীলকণ্ঠ ফুলের ডালের কাটিং বসিয়েছিলাম। নীলকণ্ঠ ফুলের গাছ আমার ছাদ বাগানে অনেক আগে ছিল, কিন্তু এত বড় হয়ে গিয়েছিল গাছটা, তখন আমি বাধ্যমূলক ছাদটা ভারী হয়ে যাওয়ার কারণে পুরো গাছটাকেই কেটে ফেলে দিই। শুধু কেটে ফেলে দেওয়ার আগে কটা ৪টের মতো কাটিং বসিয়েছিলাম। এই যে আমার এই গাছটা এত বড় হয়ে গিয়েছিল। আর ৪টে মতো ডাল ওই মগডায় ওই ধারেতে বসিয়েছিলাম। তো এর ফুলগুলো ছিল এরকম। আর জল দিতে গিয়ে দেখি পুরো তো গাছ নয়, গাছ সমেত একদম ফুল হয়ে গেছে। এই আনন্দটা শুধুমাত্র একমাত্র আমরাই উপভোগ করতে পারি, যারা আমরা প্রচন্ড পরিমাণে গাছ ভালোবাসি। আর একটা কাটিং থেকে চারা তৈরি করা মানে কি আনন্দ! আর এই ড্রামটায় এখন আমার এই সূর্যমুখী গাছটা ছিল, আর একটা করলা গাছ লাগিয়েছিলাম। তো ঝটপট করে আজ দেরি না করে তুলে দেখি যে বাহ! ভর্তি শিকড় হয়েছে। সঙ্গে একটা নাকচাপা গাছের ডালও বসিয়েছিলাম। সেটাও খুব সুন্দরভাবে হয়েছে। তাই একটু মাটি আর গোবর সার মিশিয়ে গাছটাকে বসিয়ে দিই। এর আগে অনেকবার আমি চেষ্টা করেছিলাম এই নীলকণ্ঠ ফুলের গাছটা থেকে কাটিং থেকে চারা তৈরির জন্য। কিন্তু এইবার পেলাম। তখন আমি ১ম নীলকণ্ঠ ফুলের গাছটা কিনে আনি, তখন ৳৫০ নিয়েছিল। আজ কাটিং থেকে একটা নতুন চারা তৈরি হয়ে গেল। আর এদের রূপে মুগ্ধ না হয়েও মানুষেরও উপায় নেই। এত সুন্দর মুখ। কদিন আগেই দেখুন এই নয়নতারাগুলো বসিয়েছিলাম, আজ আবার আপনাদের কুঁড়িও কাছেও চলে কোনো এসেছে। নীলকণ্ঠ ফুলের গাছ থাকলে বড় বা আশেপাশে থাকলে কাটিং থেকে অবশ্যই কিন্তু চারা তৈরি করবেন। আমিও অনেকবার করেছি আর এইবার সাকসেস পেলাম। দেখা হচ্ছে গতকাল আবার একটি নতুন ভিডিওতে। টাটা।